রাধে রাধে মিত্র, ধাম সেবক উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। তো মিত্র, আমাদের সুন্দর এই ব্রজধামে অনেকও ঘটনা ঘটে, যা হয়তো আমরা কখনো খবরও রাখি না, জানি না, জানতে চাইও না। হ্যাঁ, বৃন্দাবনে রাতের অন্ধকারে এই মহিলা কি করছেন জানেন কি? আসলে মহিলা বলাটা আমাদের ভুল হবে। এই মা কি করছেন রাতের অন্ধকারে, যদি জানেন সত্যি আপনি অবাক হয়ে যাবেন যে এমনটিও হয়, এরকমও সম্ভব। হ্যাঁ, আমরা কখনো খবর রাখি না এসব ঘটনার, কিন্তু এই ঘটনাটি আমি সাক্ষী হলাম আর তাই আপনার কাছে তুলে ধরলাম। কি হয়েছিল আমার সাথে এবং কি চোখে পড়ল, কি দেখলাম, কি ঘটনা, সব কিছু বিস্তারিত অবশ্যই আলোচনা করব। তার আগে আমরা জেনে নেই এই ব্রজধামে ভক্তরা আসলে কিভাবে ভগবানকে ডাকে। সেটা কি জানেন? তো এক ফোঁটা হাসি নিয়েই কথা বলেন, নাই কোনো দুঃখ, নাই কোনো বেদনা, না তো কোনো অনুশোচনা। আমরা একটু জানার চেষ্টা করি যে এই সুন্দর ব্রজধামে কি করে ভক্তরা, কীভাবে ভগবানকে ডাকা যায়। ভগবানকে সেবা করার তো অনেক পন্থা রয়েছে, অনেক ধরন রয়েছে, নববিধা ভক্তি রয়েছে, কিন্তু সব ভক্তিকে উত্তীর্ণ করে দেবে আজকের এই ঘটনা। এই যে দেখুন, মন্দিরে কত সুন্দর ভক্তরা মৃদঙ্গ বাজাচ্ছেন, কেউ করতাল বাজাচ্ছেন, কেউ হারমোনিয়াম বাজাচ্ছেন, পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র, বন্দন ভক্তি বলা হয় এটাকে। ভগবানের বন্দনা করছেন ভক্তরা, হাতে তালি দিয়ে দিয়ে সবাইকে উৎসাহ দিচ্ছেন। কত সুন্দর একটি মন্দিরের পরিবেশ। এখানে প্রবেশ করা মাত্রই যেন মনে হয় যে হ্যাঁ, ভক্ত সঙ্গে এসেছি এবং আজকের এই ভক্ত সঙ্গের প্রভাবে আমাদের গোবিন্দেও বুঝি অনেক খুশি, তাই না? কিন্তু এদিকে দেখুন এই মাকে, না তো রয়েছে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র, না তো রয়েছে ভক্তদের সঙ্গ। একা কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছেন রাস্তায় রাস্তায়। কিভাবে বা গোবিন্দ সেবা করবেন? কি প্রশ্ন মনে জাগে না যে ইনি কিভাবে ব্রজে বাস করে গোবিন্দ সেবা করেন, তাই না? ভক্তদের মুখে গোবিন্দের সুন্দর কীর্তন শুনে আজকে যে আমাদের রাধারানীও অনেক খুশি, তাই না? এই মুহূর্তে ভগবানের মধ্যাহ্ন ভোগ লাগানো হয়েছে। অনেক রকমের ব্যঞ্জন, বেগুন ভাজি, করলা ভাজি, পটল আলুর সবজি, পনিরের রসা, আরও কত কি ব্যঞ্জন দিয়ে আমাদের গোবিন্দকে ভোগ লাগানো হয়েছে। গোবিন্দ আজ অনেক খুশি। এদিকে আমাদের এই মায়ের ঘরেও যে গোবিন্দ রয়েছে, কিন্তু সেই গোবিন্দকে দুমুঠো ভক্ত নিবেদন করতেই হয়, তাই না? নিজের কথা না হয় ছেড়েই দিলাম। এই ব্রজের প্রতিটি মা তার কুটিয়াতে গোবিন্দকে রাখেন, গোবিন্দকে ভোগ লাগাতে হয়। অনাহারে থেকেও গোবিন্দকে কিভাবে অনাহারে রাখবেন? হয়তো অন্ন দুমুঠো হতেও পারে, কিন্তু তার সাথে দু চার রকমের পদ যদি গোবিন্দকে না দেওয়া হয় তবে কি গোবিন্দ খুশি হবেন? কিন্তু এই মা কি করে সে জোগাড় করবেন? এই মায়ের তো সে সামর্থ্য নেই যে গোবিন্দকে 56 রকমের ভোগ রান্না করে অর্পণ করবেন। হায় রে, এই গোবিন্দের কেমন লীলা! কোথাও বড় বড় মন্দিরে অনেক রকম ব্যঞ্জন, আর কোথাও দরিদ্র ভক্তের ঘরে দুমুঠো অন্ন জোটে না। গোবিন্দের লীলা সত্যি বোঝা বড় দায়। মন্দিরে ভোগ আরতি অর্পণের পরে সারি সারিবদ্ধভাবে সব ভক্তরা ইতিমধ্যে বসে পড়েছেন প্রসাদ গ্রহণ করবেন বলে। দূর দূরান্ত থেকে আগত সব ভক্তরা আসলেই অনেকটা পরিশ্রম এবং ক্ষুধার্ত, তা এনাদের দিকে তাকালেই বোঝা যাচ্ছে।
ভক্তদের প্রসাদ বিতরণও সুষ্ঠুভাবে পরিচালনা করা হয়। মাতাজিরা প্রসাদ গ্রহণ করতে করতে হরিধ্বনি দিতে থাকেন, ভক্তরা সবাই আনন্দে প্রসাদ গ্রহণ করতে থাকেন। এখানে প্রসাদের কোনো কমি নেই। খুব সুন্দর এবং সুস্বাদু প্রতিটি ব্যঞ্জন। না চাইলেও ভক্তরা জোর করে করে সবাইকে প্রসাদ দিয়ে যাচ্ছেন। আনন্দের সাথে গৌরাঙ্গ মহাপ্রভুর এই প্রসাদ সব ভক্তরা গ্রহণ করছেন। এদিকে বুড়িমায়ের ঘরেও যে গোপাল রয়েছে, সেই গোপাল পথের দিকে তাকিয়ে হয়তো অপেক্ষা করছেন কতক্ষণে গোপালের বুড়িমা আসবেন, কিছু নিয়ে রান্না করে ভোগ লাগাবেন। এদিকে মায়েরও তো চিন্তা হচ্ছে যে আমার ঘরে গোপাল হয়তো আমার জন্য কাঁদছেন, কখন আমি যাব দুটো অন্ন মুখে তুলে দেব। মিত্র, বর্তমান যুগেও এমন ভক্ত সুদামার মতো মা ঘরে ঘরে রয়েছে, শুধু আমাদের চোখ খুঁজে বের করতে অনেকটা দেরি করে ফেলে, তাই আমরা চিনতে পারি না। মা মনে মনে ভাবেন যে আমার ক্ষুধা লাগলে আমি তো বলতে পারি, আমার ঘরে থাকা গোপাল তো বলতেও পারে না, হয়তো অবাক চোখে পথের দিকে তাকিয়ে বসে রয়েছে। দলে দলে ভক্তরা বৃন্দাবনের দর্শনের জন্য আসেন। তাদের সন্তানেরা অনেক টাকা পয়সা দিয়ে সেই মা বাবা কিংবা সন্তানেরা মা বাবাদেরকে সঙ্গে করে নিয়ে ব্রজধাম দর্শন করেন। তাদের তো কোনো চিন্তা নেই। বর্তমান যুগে অর্থ বল যে সবচাইতে বড় বল। যদি সঙ্গে অর্থ থাকে তাহলে সব স্থানে সুন্দর প্রসাদ এবং থাকা খাওয়ার সব বন্দোবস্তই পাওয়া যায়। তার উপরে যদি কোনো ভক্ত ভিআইপি ভক্ত হয়, আহা, তাকে তো বারবার করে জোর করে করে প্রসাদ দেওয়া হয় এবং তার যত্ন সবচাইতে আগে করা হয়। কিন্তু আমাদের এই বুড়িমার সন্তান পুত্র পরিজন বলতে আত্মীয় স্বজন আদি কেউই তো নেই, শুধুমাত্র একাই ব্রজধামে বসবাস করেন। সম্বল বলতে ওই একজন, সে হলো গোপাল ছোট্ট সোনা। আর সে কি ইনকাম করতে পারে? যদিও বা পারে, মাকে সহায়তা করে কি করে করবেন? কেন, আজ বর্তমানে তো এই মায়ের পরীক্ষা চলছে। কেন কি ব্রজধামে বসবাস করতে গেলে গোপালের কাছে পরীক্ষা দিতে হয় সব মায়েদের, তাই এই মাও তো পরীক্ষাই দিচ্ছেন। যদি উত্তীর্ণ হন তবে এমন গোলকধাম তাকে অর্পণ করেন যে গোলকধামের থেকে আর কোনোদিনও ফিরে আসতে হয় না। আর যদিও বা আসেন তাহলে যশোদা রূপে বারবার লীলাবিলাসে সহায়তা করতে। এবারে মিত্র হয়তো আপনার মনে প্রশ্ন জাগছে, এই বুড়িমা আসলে কে? কোথা থেকে আসলো? কি পরিচয়? আমার সাথে কি ঘটেছিল, তাই না? হ্যাঁ, প্রতিদিনের মতো আমি সন্ধেবেলা যখন রাধাকুণ্ডের তটে যাই পরিক্রমা দেওয়ার জন্য, হরিনাম জপ করতে করতে ঠিক পরিক্রমা দিয়ে জপ আদি সব কিছু শেষ করে ঘরে ফিরব, ঠিক সেই সময় এই মাকে দেখতে পাই। রাত তখন প্রায় 10টা। দুধারে সব দোকানপাটগুলো বন্ধ হয়ে গিয়েছে। আর এই মা কি করছেন সে সময় জানেন মিত্র? মা সেই বাজারের চারিধারে একটা দুটো বা কোথাও 10টা বিভিন্ন রকমের সবজি পড়ে থাকে, যা কখনো বাদরেরা গ্রহণ করে, কখনো গোমাতা, কখনো কেউ পা মারিয়ে যান সেই সবজির উপর থেকে। মিত্র, সেই মা সেই কুণ্ডের পাশে পড়ে থাকা সবজির মধ্য দিয়ে যেটা ভালো মুছে দেখে দুখে তারপরে বাড়িতে নিয়ে যাবেন। কেন? তার কাছে তো অর্থ বল নেই। তিনি গোপালের সেবা করবেন এভাবেই। হ্যাঁ, আজ সেই দৃশ্যই মিত্র চোখে পড়ল।
অশ্রুতে ভরে উঠেছিল নয়ন দুখানি। কিন্তু ভাবলাম না, শুধু আমি একা কেন জানব, ব্রজধামে তো অনেকেই দর্শনের জন্য আসেন। এসব মায়েদের দর্শন যখন পান, তারাও তো সেবা করতে পারেন, তারাও তো মায়ের সন্তান, তাই না? আমরা সবাই এই মায়ের সন্তান। তাই সেরকম চিন্তাভাবনা আর মন মানসিকতা যেন সবার জন্ম নেয়, সে কারণেই এই ভিডিওটি তুলে ধরা। মায়ের সেই অবস্থা দেখে যদিও বা মায়ের কাছে দৌড়ে গিয়েছি, কিন্তু আবেগের বশে না তো জিজ্ঞেস করেছি, মা তুমি কোথা থেকে এসেছো, কি নাম, কোথায় থাকো, আর কবেই বা তোমার দর্শন পাবো। তবে এতটুকু বিশ্বাস আছে, এই মাকে আবার কুণ্ডের পাড়ে প্রায়ই দেখা যাবে। কেন কি রাধা কুণ্ডের তটে যারা বসবাস করেন, তাদের সাথে প্রায়ই দেখাশোনা হয় সবার সাথে সবার। তো চলুন এখন এই মায়ের সাথে আমি কি বললাম, কতটুকু সময় মায়ের সাথে কাটালাম, চলুন দেখে নেওয়া যাক। কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। कृष्ण हरे हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे। রাধে দাদাজি, সবজির দোকানে চলেন, কি সবজি নেবেন আমি কিনে দিচ্ছি, চলেন চলেন, এখান দিয়ে কুড়াতে হবে না, চলেন চলেন। চলেন, ওই দোকানটা আছে, এখনো খোলা আছে, চলেন। রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আসেন 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 আসেন, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। নেন নেন নেন, इसका क्या करोगे? बोले বিল কড়াই আছে। কোনটা গাটি নিয়ে নেন, গাটিটা ভালো, গাটি কচুটা ভালো তো, আধা কিলো নিয়ে নেন, এটা আধা কিলো দে দো গাটি কচু, আর কাশি ফল দে দো আধা কিলো। না না আর কিছু কি, ওই তোরাই দে দো আধা কিলো, আর আধা কিলো। কজন মেম্বার কজন আছে? গোবিন্দ একা? ও তাহলে তো ঠাকুর গোবিন্দ তো আছে, গোবিন্দ তো একাই 100, ওই জন্য ঠিক আছে। करेला करेला दे दो, आधी किलो करेला दे दो। हाँ 250 दे दो फिर, माना করছে যখন ভাজা बन जाएगा। हाँ भाजा करेला भाजा का लोग का करो। अच्छा, और खीरा दे दो आधी किलो। हाँ खीरा লাগবে না, তাহলে বেগুন 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 লাগবে না। আচ্ছা কাঁচা লঙ্কা দিন, কাঁচা লঙ্কা 10 টাকার কাঁচা লঙ্কা দিন। লেবু লেবু আদা আদা দিয়ে দিন, 20 টাকার আদা দিয়ে দিন, আদাটা সব সময় লাগে। হ্যাঁ টমেটো দেবে মা? আচ্ছা नंबर 1 पर पैसा আর কি দেবে? কিছু লাগবে না আর? बस ठीक है, कितना रुपए हो गए? जो भी हो वो मैं दे रहा हूँ, इनको दे दो, दे दीजिए। नहीं 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 जान। जय राधे जय राधे, ठीक है।